আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আজকে বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা মূলত দেখব কিভাবে ট্যাব মেল থেকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপসের ভিতরে। দেন আমরা যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য, সেই ক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। তারপর আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখন এখানে হচ্ছে আমাদেরকে ফেসবুকের জন্য একটা নাম দিতে বলতেছে। সো এখানে প্রথমে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন, দেন এখানে আপনার নামের লাস্ট অংশটুকু দিয়ে দিবেন। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে বলছে। অবশ্যই যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে ডেট অফ বার্থটা হচ্ছে 2000-এর আশেপাশে রাখবেন, মানে 20 থেকে 22 বছরের আশেপাশে রাখবেন। সেক্ষেত্রে আপনারা কি মার্কেট প্লেসের অপশনটা পেয়ে যাবেন। সো এখানে আমি হচ্ছে 2002 দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে কি আমার তারিখটা দিতে বলছে। সো আমি এখানে 16 তারিখ দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে কি মে মাস দিয়ে সেট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল দিয়ে দিবেন। সো আমি যেহেতু একটা সেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে আমি মেল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে কিন্তু হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে বলতেছে একটা, বা অটোমেটিক আমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। যেহেতু এখানে আমরা কি করব, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলব, ট্যাব মেল দিয়ে অ্যাকাউন্ট খুলব, সেই ক্ষেত্রে কি সাইন আপ উইথ ইমেলে আমরা ক্লিক করব। দেন এখানে কিন্তু আমাদের একটা মেল দিতে বলছে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা মেলটা কোথায় পাবো। তার জন্য মেলটা পাওয়ার জন্য আপনারা মিনিমাইজ করে সরাসরি চলে যাবেন আপনার কোনো একটা ব্রাউজারে। সো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারটা সিলেক্ট করছি। দেন উপরে সার্চ বারে আমরা এখানে লিখব ট্যাম মেল, TEMPMAIL, এটা লিখে আমরা সার্চ করলে আমরা প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাব, আমরা এটার ভিতরে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার টাইমটা আমরা এখানে অপেক্ষা করব। আচ্ছা দেখেন, লোডিং শেষে কিন্তু এখানে আমাকে অটোমেটিকলি একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এটা আমরা সরাসরি কি করব, এই যে নিচে থাকা কপি বাটনে ক্লিক করে আমরা কপি করে নেব। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের জিমেইল অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। আমরা আবারও চলে যাব, এটাকে মিনিমাইজ রেখে আবারও চলে যাব ফেসবুক অ্যাপসের ভিতরে। দেন ইমেলের এখানে এসে এটাকে যেই জিমেলটা আমরা কপি করে নিয়ে আসি এটাকে এখানে পেস্ট করে দেন সরাসরি আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তারপরে এখানে আপনাকে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনি আপনার মতো করে 6 ডিজিটের কি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে অলরেডি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। সো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তারপরে উপরে থাকা সেভে ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করে কনফার্ম করে দেব। আচ্ছা দেখেন, এখন কিন্তু হচ্ছে আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড দিতে বলছে। ঠিক আছে, 5 ডিজিটের ভেরিফিকেশন কোড আপনার যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে চলে যাবে। সো এই কোডটা আপনারা কোথায় পাবেন? এই কোডটা নেওয়ার জন্য আবারও পুনরায় চলে যাবেন ক্রম ব্রাউজারে। দেন আপনারা নিচের দিকে এসে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু হচ্ছে ইনবক্স নামে একটা অপশন আছে। এখানে কিন্তু আপনার কোডটা অটোমেটিকলি চলে আসছে। সো এখান থেকে জাস্ট সিম্পলি কোডটা কি করবেন, আপনারা ওইখানে দিয়ে দিবেন। আমি এই কোডটা কি করব, আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে আবারও দিয়ে দিব। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে প্রোফাইল সেটআপের জন্য বলতেছে। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল ফটো দিয়ে আপনি প্রোফাইল সেটআপ করে নিতে পারেন। আমি যেহেতু এখন সেটআপ করব না, তার জন্য আমি স্ক্রিপ্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে হচ্ছে টার্ন অন বাটনটা চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, টার্ন অনে ক্লিক করে দেবেন।
তারপর একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আপনার কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। কন্ট্যাক্টটা আপলোড হওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমরা টার্ন অনে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ চলে আসবে। সো আমরা এখান থেকে অ্যাড ফ্রেন্ডে আমরা 5 জন ফ্রেন্ড বানিয়ে দেবো, বা চাইলে আরও বেশি আপনি কি করতে পারবেন, এখান থেকে ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন। সো আমি আপাতত ফ্রেন্ড বানাবো না, তার জন্য কি জাস্ট হচ্ছে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিলাম। সো গাইস, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে প্রোফাইল সেট আপ করবো। প্রোফাইল সেট আপের জন্য এখানে যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য অ্যাকাউন্টটা সেট আপ করবো, আপনি যেই বিজনেসের সাথে জড়িত আছেন ঠিক সেইভাবে সেই বিজনেসের ওপরে আপনি একটা প্রোফাইল সেট আপ করে নেবেন। সো এখানে যেহেতু আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত আছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতেছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য আমরা প্রোফাইল সেট আপ করবো। তার জন্য কি করব, তার জন্য আমরা প্রথমেই চলে যাব 3 লাইন মেনুতে, দেন আমরা প্রোফাইলের উপরে ক্লিক করব, তারপরে এটা আমরা ক্রস করে দেব। এখন আসেন এখানে প্রোফাইল সেটআপের জন্য এডিট প্রোফাইলে ক্লিক করব, দেন অ্যাড ফটো। প্রথমে আমরা একটা প্রোফাইলের জন্য সুন্দর একটা পিকচার সিলেক্ট করে দেব। সো আমি হচ্ছে আমার ফোন থেকে একটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, পিকচারটা সিলেক্ট হওয়ার পর আমরা আপডেটে ক্লিক করে দেব, তাহলে কিন্তু হচ্ছে কি আমাদের পিকচারটা এখানে আপলোড হয়ে যাবে। আমরা যদি একটু রিফ্রেশ করি, এই যে অলরেডি কিন্তু এখানে আমাদের একটা পিকচার আপলোড হয়ে গেছে। দেন একটা কভার ফটো দিয়ে দিবেন। আমি আপাতত কভার ফটোটা স্কিপ করতেছি, আপনারা এখানে একটা সুন্দর দেখে কভার ফটো দিয়ে দিবেন। তারপরে চলে আসবেন বায়োতে। বায়োতে কী দিবেন, বায়োতে হচ্ছে যেহেতু আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য দিব, সেই ক্ষেত্রে আমি একটা টেক্সট কপি করে রাখছি, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেইখান থেকে কপি করে এইটা ইউজ করতে পারেন, বা আপনি চাইলে আপনার মন মতো করে সাজিয়ে একটা কিছু লিখে এখানে বায়োটা সেট আপ করে দেবেন। আচ্ছা গাইস, আমরা কিন্তু বায়োটা অলরেডি সেট আপ করে দিয়েছি। এখানে আমি লিখে দিয়েছি ফ্রিতে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শিখে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চাইলে ইনবক্স করুন। এটা আপনারা আপনাদের মন মতো দিয়ে দেবেন। তারপরে কি করবেন, সরাসরি সেভে ক্লিক করে দেবেন। দেন এখন আমরা ইনফরমেশন অ্যাড করব। ইনফোতে এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করব পুনরায়। দেন প্রথমে হচ্ছে আমরা অর্ক প্লেস দিয়ে দেবো। এই যে অ্যাড অর্ক আছে, অ্যাড অর্কে ক্লিক করব। এখানে আপনি প্রথমে দিয়ে দিতে পারেন স্টুডেন্ট, কারণ আমরা অধিকাংশই কিন্তু স্টুডেন্ট, তাই না? এখানে আপনারা দিয়ে দিতে পারেন স্টুডেন্ট প্রথমে। সো আমি এখানে আমি যেহেতু স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমি স্টুডেন্টটা সিলেক্ট করে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে দেব। দেন আবারও অ্যাড অর্কে ক্লিক করব। আমরা এখানে অনলাইন জবটা সিলেক্ট করে দেব। অনলাইন জব, সার্চ বাটনে ক্লিক করে আমরা অনলাইন জবটা এখানে পুনরায় সিলেক্ট করে দেবো। দেন নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে আবারও এটাকে সেভ করে দেবো। সেমভাবে অ্যাড অর্কে ক্লিক করে আমরা এখানে আরও একটা ওয়ার্ক প্লেস সিলেক্ট করব, নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংটা পেয়ে যাবেন অ্যান্ড এটা সেভ বাটনে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমরা আপাতত 3টা ওয়ার্ক প্লেস রাখছি। আপনি যদি চান সেই ক্ষেত্রে আরও বেশি বা আরও বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপর আমরা অ্যাট হাই স্কুলে ক্লিক করব। আপনার হাই স্কুলের নামটা দিয়ে দেবেন। আমি আপাতত এখানে ঢাকা বাংলাদেশ লিখে সার্চ করি। দেন এখানে আমরা ঢাকা বাংলাদেশটা সিলেক্ট করে দেব। দেন সেভ বাটনে ক্লিক করে দেব। তারপর আমরা হচ্ছে অ্যাড কলেজে ক্লিক করব। এখানেও আমি ঢাকা বাংলাদেশটা রেখে দেব, আপনারা আপনাদের মন মতো দিয়ে দেবেন। এখানেও সেমভাবে সেভ অপশানে ক্লিক করে এটাকেও অ্যাড করে দেব। দেন এখানে হচ্ছে অ্যাড হোম টাউন, আপনার হোম টাউন কোথায়, আমি হচ্ছে ঢাকা বাংলাদেশ রেখে দিচ্ছি। সো আপনি আপনার নিজ জেলা এইখানে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড কারেন্ট সিটি, কারেন্ট সিটি আপনি যেখানে এখন স্টিল না বসবাস করতেছেন সেইটা এখানে সিলেক্ট করতে বলতেছে। আমি ঢাকাতে বসবাস করতেছি, যার জন্য কি ঢাকা বাংলাদেশটা আবারও সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু আমাদের প্রোফাইলটা অলমোস্ট দেখেন সেটআপ কিন্তু ডান। এখন যদি আমরা একটু ব্যাক করি অ্যান্ড একটা যদি রিফ্রেশ করে দেই, এখন রিফ্রেশ করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ফুল সেটআপ ডান, ঠিক আছে? এখন চাইলেই আপনি এই অ্যাকাউন্টগুলো ইউজ করে যে কোনো কাজ কমপ্লিটলি করে নিতে পারবেন। সো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।